তুমি কি দিচ্ছিলে? হ্যাঁ কি কাকে? আমাকে আমাকেও করেছিল। দেখো তুমি ধরো বলে একটু পরেও করছে, লাইভ করছে, তাই ধরতে পারে না। সঙ্গীতা স্মেলটা দাও না, স্মেল। হ্যালো, গুড ইভিনিং টু এভরিবডি। আমি চলে এসেছি লাইভে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শীত কিন্তু পড়েও পড়ছে না, জানি না ওয়েদার এত বাজে যাচ্ছে, মানে খুবই বিরক্ত লেগে যাচ্ছে। যখন মানে গরম, এদিকে আবার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আবার গুমট, মানে একটা ফ্রি বলে না, একটা ওয়েদারের যে একটা ফ্রিনেস সেটাই নেই। কেন একটা ওয়েদারের যে ফ্রিনেস সেটাই নেই। তো জানি না কি হবে আগামী দিনে। ওয়েদার অবস্থা আমার একদমই ভালো লাগছে না। তো চলো তোমাদের প্রশ্ন উত্তর দিতে বসে যাই। তনুশ্রী মন্ডল, আপনাকে আজ অসাধারণ। আমি এই সিটিজেন থেকে এক্ষুনি এলাম, আজকে মাথা ব্যথা করছে, আমি জানি না। এই ওয়েদার এরকম থাকলেই না আমার অ্যাকচুয়ালি মাইগ্রেনের প্রবলেম আছে বলে আমার মানে প্রবলেম হয়। আর সেদিন খুব একটা মানে জঘন্য ব্যাপার হয়েছে। আমি সেদিন বাড়িতে 2 বছর পড়ে গেছিলাম। কেন তোমাদেরকে শেয়ার করছি, এত বাজে ব্যাপার হয়েছে, মানে এরকম আমি কোনোদিনও পড়ি না। অ্যাকচুয়ালি পমের জন্যই পড়ে গেছি। পম বললাম না যে ওর কিরকম একটা খ্যাচ খ্যাচ করে, মানে তখন কামড়ানোর জন্য দৌড়ে আসে, করে মাঝে মাঝে। তো এবার ও শুয়েছিল সোফার সামনে, আর আমি ওয়াশরুম থেকে বেরিয়ে ওর সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎ দেখছি ও শুয়েছিল, আমাকে তাড়া করেছে, মানে কামড়াবে বলে। কি জানি ওর কি মনে হয়েছে। আর আমি দৌড়ে খাটে উঠতে গেছি লাফ দিয়ে, মানে পড়েছি, এমন জোরে পড়েছি, পায়ে লেগেছে, এইখানটায় লেগেছে, মানে মাথা ফাটেনি যে, এটাই ভাগ্য ভালো। মানে প্রচুর এখনো আমার ব্যথা, মানে খুবই বাজে অবস্থা। মানে সেদিন মানে আমার হাত বা পা কিছু একটা ভাঙতোই ভাঙতো। যাই হোক, কোনো একটা বাজে ব্যাপার সেদিন হলো। আচ্ছা, সুপর্ণা ও ম্যাম কি অসাধারণ লাগছে, থ্যাংক ইউ। রঞ্জিত, হ্যালো, গুড ইভিনিং। প্রত্যুষা সাপুর বলছে, ম্যাম আজকে নিউ ভলিউম শ্যাম্পুটা করেছি, সত্যি খুব ভালো লেগেছে। আমার থিন টাইপ হেয়ার, আমি এই শ্যাম্পুটা ওয়াটার দিয়ে
ডাইলিউট করে লাগাতে হবে নাকি ডাইরেক্ট? অনেকে বলে ডাইলিউট করে। দেখো আমি যেভাবে লাগাই, আমি প্রথমে চুলটা ভিজিয়ে আমি ডিরেক্টলি নিয়ে লাগিয়ে দিই। আমি যেভাবে লাগাও। অনেকে কি বলে শুনো না, আমি যেটা বলছি লাগাও, কিচ্ছু অসুবিধা নেই, আমি সেভাবেই লাগাই, তাই বললাম তুমি। হ্যাঁ, নিয়াসিনামাইড ভলিউম শ্যাম্পুটা রিয়েলি খুবই ভালো একটা শ্যাম্পু। মানে এটা আউট অফ স্টক বোধহয় হয়েও প্রায় অনলাইনে বোধহয় কয়েকটা খালি কিছু বোধহয় আছে। তো এটা এত ভালো সেন্ট্রালা এশিয়াটিকা নিয়াসিনামাইড ভলিউমাইজিং শ্যাম্পু, এটা যাদের মানে লিম্ফ হেয়ার বা যাদের চুলের মানে ফোলা ভাবটা হয় না, তাদের জন্য এটা দুর্দান্ত একটা অ্যাপ্রোপ্রিয়েট শ্যাম্পু। অরিশ অর্গানিকের এটা মানে ডিপ্যান্থনল রয়েছে এবং সেন্ট্রালা এশিয়াটিকা এবং নিয়াসিনামাইড ভলিউমাইজিং শ্যাম্পু, এটা দুর্ধর্ষ ভালো একটা শ্যাম্পু। গুড ইভিনিং ইন্দ্রাণী বলছে, গুড ইভিনিং ম্যাম, কি লাগছে? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কমেন্ট। আজকে সত্যি বলছি লাইভ করার, আমার যেদিনই বলি না হয়তো আপনারা ভাবেন ম্যাম বলে এরকম না, সত্যি যেদিন লাইভ করবো আমি করি। যেদিন আজকে যেমন সিটিভিএন ছিল বলে আমার এসে আমি বেরিয়ে যাবো ভেবেছিলাম ড্রেস চেঞ্জ করে, এসে দেখলাম অরিশ এখনো মিটিং করছে। তো অরিশ যখন মিটিং করছে ওকে জিজ্ঞেস করলাম, বলে আমার এখন মিটিং চলবে, তা আমি কি বেকার বসে থাকবো? তাই জন্য ভাবলাম একটা লাইভ করেই নিই আপনাদের সঙ্গে। আচ্ছা, তানিয়া দাস ডক্টর সিটিভিএনের লাইভ দেখলাম আপনার, আবার আরেকবার লাইভে পেলাম আপনাকে, ভীষণ ভালো লাগছে, উপরি পাওনা হয়ে গেল আজকে একদম। থ্যাংক ইউ উমা খান্ডোয়া, খুব সুন্দর লাগছে ম্যাম। রবীন্দ্র দিনে শুরু হয় অরিশের প্রোডাক্ট, দিন শেষ হয় অরিশের প্রোডাক্ট দিয়ে, তাই খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন। আমি চাই প্রত্যেকটা নারী যারা অরিশের প্রোডাক্ট ইউজ করে প্রত্যেকের, এবং রিয়েলি আমি এখনো অব্দি এটুকুনি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আমি যে কোনো প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টে যে কোনো বিদেশি যত বড় ব্র্যান্ড হোক না কেন, আমি আমার ব্র্যান্ডকে আমি কম্পিট করার মতো ক্ষমতা রাখি। এবং আবারও বলছি, যে র মেটেরিয়ালস আমরা ইউজ করি তার ফলেনও পরিচয় হচ্ছে প্রোডাক্ট, তাই জন্য আমি একটা আমি বিশ্বাস করি, আজকে লোবা ব্র্যান্ড সত্যি ওরা যে দাম নেয় ইনগ্রিডিয়েন্টসের, এটা মানে দাঁত দিতে হয় ব্র্যান্ডকে। কেন আজকে যে ইনগ্রিডিয়েন্টসটা এত কস্টলি দাম নিচ্ছে, তার আমরা প্রোডাক্টের মাধ্যমে তার এফিকেসি বা তার স্ট্রাকচার, তার মানে টেক্সচার, এভরিথিং সেটা প্রোডাক্টের মাধ্যমে আমরা দেখতে পাই। তাই জন্য আজকে লোবা যে এত দাম নেয় র মেটেরিয়ালসে, তাতেও সত্যি কথা আমার কখনো মনে হয় না বাবা এত দাম নিচ্ছে না। কেন আমি যেহেতু জানি যে এটা কি গ্রেডের র মেটেরিয়ালস, এই মেটেরিয়ালস ছাড়া এরকম ভালো প্রোডাক্ট হওয়া সম্ভব নয়। পাপিয়া সামন্ত ম্যাডাম, আমার 42, আমি কি গ্লো সিক্রেট রেঞ্জের সাথে রেটিনল? হ্যাঁ করতে পারো, রেটিনল মাল্টিপেপটাইড দুটোই করবে। বিকজ আজকে আমি আলোচনা করছিলাম রেটিনল মাল্টিপেপটাইড। রেটিনল হচ্ছে, আবারও বলছি, প্লোরিফারেশন করে, সেল রিনিউয়াল প্রসেসটাকে ঠিকঠাক ভাবে রাখে। এবং রেটিনল অ্যাকচুয়ালি ইজ এ ফর্ম অফ ভিটামিন এ। ভিটামিন এ আমাদের স্কিনের জন্য খুবই ভালো। যেরকম আমাদের সেল রিনিউয়াল প্রসেস থেকে শুরু করে ফার্মিং এর জন্য, টোনিং এর জন্য, মানে ওভারঅল রিঙ্কেলস, ফাইন লাইন্স সবকিছুকে কিন্তু কমানোর জন্য রেটিনল, অ্যান্টি এজিং এর সাথে তো রেটিনল অবশ্যই, রেটিনল মাল্টিপেপটাইড। রেটিনল সবসময় রাত্রে ইউজ করতে হয়, রেটিনল মেখে রোদ্রে বেরোতে নেই। রেটিনল রাত্রে দিনের বেলা যদি মাখেন তাহলে রোদ্রে বেরোবেন না, বাড়িতে থাকলে মাখতে পারেন, কিন্তু কখনো রেটিনল মাখা অবস্থায় এক্সপোজ টু দ্য সানলাইট হবেন না। আর একটা হচ্ছে মাল্টিপেপটাইড, 3 টাইপস অফ পেপটাইড। এটা কি করে, স্কিনকে ব্রাইটও করে, কোলাজিন প্রোডাকশনটাকেও ঠিক রাখে। বিকজ মেনলি আমাদের কোলাজিনের উপরে বেশি কনসেন্ট্রেট করা দরকার মহিলাদের। বিকজ একটা সময়ের পর পেরিমেনোপজ যেটা আমরা বলি, আমাদের তো একটা হয় মেনোপজ মানে 50 বছর, একটা পেরিমেনোপজ মনে করুন যে 35-36 বছর থেকে আমাদের ওই একটা সাইকেল স্টার্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না। আমাদের হরমোনাল চেঞ্জ, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, 3টে হরমোনে কিন্তু আমাদের চেঞ্জ হতে থাকে, যার ফলে আমরা যখন 45 বছর বয়সে এসে দাঁড়াই বা আফটার 40 আমরা দেখি আমাদের স্কিনটা অনেকটা ঝুলে গেছে, ড্রাইনেস বেড়ে গেছে, স্কিনের ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে গেছে, বয়সের ছাপ মানে অনেকটা তাড়াতাড়ি প্রোগ্রেস করে যায়, এজিং প্রসেসটা অনেক ফাস্টার হয়ে যায়। তাই জন্য মাল্টিপেপটাইড অ্যান্ড রেটিনল ইজ ভেরি বেনিফিশিয়াল।
কি আপনি যে বলছেন গ্লো সিক্রেটের সাথে করতে পারেন, গ্লো সিক্রেট সেরাম দাও। গ্লো সিক্রেট আমাদের মনোবদ্ধ রেঞ্জ, আমি বলবো মানে পাপায়া চন্দন যেরকম একটা বিউটিফুল রেঞ্জ, গ্লো সিক্রেট ইজ অলসো মানে অ্যান্টি এজিং সেরামের সাথে যেরকম, যাদের ধরুন এজিং তাদেরকে আমি বলবো এজিং অ্যান্টি এজিং সেরাম অ্যান্টি এজিং ক্রিমের সাথে ইউজ করতে। আর কেউ যদি গ্লো সিক্রেট পাপায়া চন্দনও করেন, যদি মনে হয় যে এজিং লাগছে, তাহলে কিন্তু রেটিনল মাল্টিপেপটাইড দুটো ইউজ করতে পারেন। আমি যদি গ্লো সিক্রেট, আমি বলবো এটা ইউজ করবেন সবাই। ইটস আ ওয়ান্ডারফুল সেরাম লাইক পাপায়া চন্দন গ্লো সিক্রেট। এই যে গ্লো সিক্রেট সেরামটা নিলাম, অ্যান্ড এর মধ্যে আমি রেটিনলটা ইউজ করব। দাও সঙ্গীতা। সব থেকে মজা কি জানো তো, অরিশের প্রোডাক্ট, সেটা অরিশ অর্গানিক হোক আর অরিশ বায়োন্যাচারাল হোক, আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারবেন। এই দেখুন, ঠিক আছে? এই দেখুন, প্রচন্ড একটা গ্লসি এফেক্ট চলে আসে স্কিনে। এবার স্কিনের যেটা কুচকে যাওয়া বা হয় না, স্কিনটা লুজ টাইটনেসটা, এই যে টাইটনেসটা নষ্ট হয়, এই জায়গাগুলো ঝুলে যাওয়া, স্যাগিংনেস, চোখের নিচটা কুচকে যাওয়া, তো এইগুলোর থেকে কিন্তু প্রিভেন্ট করবে অবশ্যই রেটিনল এবং মাল্টিপেপটাইড। এছাড়া গ্লো সিক্রেট লোশনের সাথেও লাগাতে পারেন। আর মাল্টিপেপটাইডও একইভাবে ব্রাইটও করবে স্কিন, প্রচন্ড ব্রাইটনিং একটা এফেক্ট দেয়। পেপটাইড অলওয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্কিন, বিকজ আবারও বলছি, লেটেস্ট যে ইনগ্রিডিয়েন্টস গুলোর উপরে অরিশ অর্গানিক যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে, সেগুলো প্রত্যেকটাই জানবেন আমাদের স্কিনের বেনিফিটের জন্য। কেন? আমরা এদিকে যখন স্যাফরন ইউজ করছি, টার্মারিক ইউজ করছি, তার পাশাপাশি কোলাজিন অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোলাজিন ছাড়া অ্যান্টি এজিং ক্রিম হবেই না। অ্যান্টি এজিং মানেই হচ্ছে কোলাজিন পেপটাইড, হাইলুরোনিক অ্যাসিড ছাড়া আপনার স্কিনের ময়েশ্চার ব্যালেন্স কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। বিকজ স্যাফরন দিয়ে কিন্তু আপনার স্কিন গ্লো করবে, কিন্তু স্যাফরন দিয়ে আপনি টার্মারিক অয়েল আপনার স্কিনকে গ্লো করবে, অ্যান্টি ইনফ্লেমেটরি কাজ করবে, কিন্তু ওইটা দিয়ে আপনার ময়েশ্চার লেভেলকে কন্ট্রোল করতে গেলে এইগুলো দরকার হয়, হাইলুরোনিক অ্যাসিড দরকার হয়, পেপটাইডস দরকার হয়, বা মানে বিভিন্ন ধরনের নায়াসিনামাইড, যেরকম পোর্স এনলার্জ হয়ে গেলে নায়াসিনামাইডের খুব ভূমিকা থাকে। তো এবার অ্যান্টি এজিংটা দেখাই। আর স্নেল, এবার আমি আজকে দেখাবো গ্লাস স্কিন করতে গেলে অবশ্যই স্নেলের একটা বিশাল ভূমিকা। স্নেল মিউসিন সেরাম অ্যান্ড স্নেল মিউসিন ক্রিম। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই যে অনেকেই আমাকে বলেছিল যে প্রথম যে স্নেল মিউসিনটা ওটা একটু স্লিপারি বেশি ছিল, তাই জন্য এটাকে স্লিপারি কম করানো হয়েছে। অনেক একটু অসুবিধা হয় বেশি। এই যে স্নেল মিউসিন দেখুন, এই যে স্লাইম এফেক্ট, আর এই যে একটু বেশি পরিমাণে মাখবেন, এই যে একদম স্লিপারি, দেখুন একটা স্লিপারি ফিল করতে পারবেন, এই যে গ্লাইড করবে। এবার স্নেল দেখেছেন, স্নেল মানেই হচ্ছে শামুকের লালা আমরা বলি, যেটা কিনা কোরিয়ান গ্লাস স্কিনে কোরিয়ানরা কিন্তু প্রথম স্নেল নিয়ে কাজ শুরু করে, এবং ইন্ডিয়াতে খুব কম ব্র্যান্ডের কাছে স্নেলের প্রোডাক্ট রয়েছে, স্নেল মিউসিন সেরাম, স্নেল ক্রিম। কেন? আমাদের স্কিনকে গ্লাস স্কিন করানোর জন্য কিন্তু স্নেল কিন্তু খুব ভাবে ইফেক্টিভ। আমরা যদি স্নেল ক্রিমে চলে যাই, স্নেল সেরাম কিন্তু সবাই ইউজ করতে পারবে, সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, সব স্কিনে। বাট ক্রিমটা অনলি ড্রাই স্কিন, নর্মাল স্কিন আর এজিং স্কিন যাদের রয়েছে, তারা স্নেল ক্রিম কিন্তু চোখ বন্ধ করে ইউজ করবেন ফর দ্য গ্লাসি স্কিন। বাবা, এত টাইট করে আটকাও কেন? হ্যাঁ, তোমার টাইট আছে। দিস ইজ দ্য স্নেল ক্রিম। আবারও বলছি, স্নেল ক্রিম ইউজ করবেন গ্লাস স্কিন। এটা টেক্সচারটা দেখুন, সি দ্য টেক্সচার অফ দ্য ক্রিম। সবসময় টেক্সচারটা কি হলো, হ্যাঁ, এই যে এর মধ্যে একটু দাও তো স্নেল সেরামটা। আমি একটু বেশি নিয়েছি। সঙ্গীতা, তুমি মুখে মাখো, ভালো নষ্ট করবো নাকি। সঙ্গীতাকে দিলাম মুখে মাখার জন্য। সঙ্গীতা, এখানে আসো, তুমি সামনে এসে মাখো। সঙ্গীতাকে আমি স্নেল দিয়েছি মাখার জন্য। এসো এসো এসো, একদম গ্লাস স্কিন হয়ে যাবে। সঙ্গীতা এমনিতেও এখন স্কিন চকচক করে, কেন? আমান কোল্ড ক্রিম, গোল্ড এগুলো ইউজ করে, গোল্ড জেল।
এটা শোনো তো স্নেল আমি বলবো যারা গ্লাস স্কিন আর স্কিনকে প্রচুরভাবে হাইড্রেট করতে চান তারা কিন্তু স্নেল অবশ্যই অবশ্যই ইউজ করে। আমাকে বেঁকে গেছে সঙ্গীতা, দেখো তো ফোনটা বেঁকে গেছে, তুমি দাঁড়াও দেখো তো নাকি। হ্যাঁ, তো স্নেল কিন্তু অবশ্যই বিশেষ করে এই সিজনের জন্য স্নেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো পাপিয়া সামন্ত আমি বলে দিয়েছি। একটু ফোরহেডের রিঙ্কেল আছে, তাহলে মাল্টিপেপটাইড আর রেটিনল ইউজ করলে তোমার রিঙ্কেলস ইয়ে হয়ে যাবে। অপূর্ব লাগছে না, হেজিটিভিয়ানে দেখলাম একদম। আচ্ছা, তনয়া দাস দত্ত, হ্যাঁ ম্যাম খুব বাজে ব্যাপার, যাক আপনাকে সুস্থ। একদম বাজে মানে আমি লাইফে মানে আমি যে কি হলো আমি নিজে হতভম্ব হয়ে গেছি পড়ে গিয়ে। তারপরে অরিশ আর ওর বাবা মিলে আমাকে টেনে তুলেছে। এমনি আমার বাপাটা নার্ভের জন্য একটা প্রবলেম আছে, এবার আমার ডান দিকে লেগেছে। মানে আমি মনে করি যে ঠাকুরের অশেষ কৃপা, আমি সত্যি বলছি আমার হয় পা ভাঙতো, নাহলে হাত ভাঙতো, না মাথা ফাটতো, কিছু একটা হতো। ঈশ্বরের কৃপায় সেদিন আমি মানে খুব বড় একটা মানে বাজে ব্যাপার হয়ে গেছিল। সুপর্ণা, আমি যখন কথা বলি না আপনাদের সাথে আমার মনে হয় আমার বাড়ির লোকের সাথে কথা বলছি। জাস্ট আমার মনে হয় আমি ড্রয়িং রুমে বসে আমার মানে বাড়ির লোকদের সাথে আমি যেভাবে কথা বলি সেভাবেই কথা বলছি। আমার মনেই হয় না একবারও যে আমি মানে লাইভ করছি কোনো, বা আমি এপারে বসে আছি আপনারা ওপারে বসে আছেন। আচ্ছা, অলিভিয়া জন্য অনেকদিন পর লাইভ জয়েন করে ভীষণ আনন্দ হচ্ছে। একদম থ্যাংক ইউ ডিয়ার। জয়িতা বলছে ম্যাম কেমন আছেন, আমার দুটো কোশ্চেন, এখন শ্যাম্পুগুলো তো পাম্প নেই, আগের পাম্পগুলো ওয়াশ করে এটা ইউজ করা যায়? হ্যাঁ করা যাবে, গ্লুটাথায়ন জেল। বাও পাম্প কি তোমরা চাইছো আমাকে? আমি তো চাইছি, আমার খুব অসুবিধা হচ্ছে। আমি কি করছি জানো তো, শ্যাম্পুগুলো কন্ডিশনার আমাকে মুখ খুলতে হচ্ছে। কেন? অ্যাকচুয়ালি পাম্পগুলো অনেকে তখন কমপ্লেন করলো, যে বললো যে পাম্পে নাকি আটকে যাচ্ছে, বেরোচ্ছে না ঠিক করে। তখন আমাদের তো মানে কারো অসুবিধা শুনলেই আমরা চেঞ্জ করি। তারপরে আমরা মিস্টার ত্রিপাঠী বললো যে তাহলে আমরা কি করি, ফ্লিপ টপ ক্যাপ দিই, ওই যে ওরকম অন অ্যান্ড অফ। এবার অন অ্যান্ড অফ ক্যাপ দিতে আমার বলছে আমার নাকি হাতের জোর নেই, আমাকে বলে বাড়িতে সবাই আমার হাতে জোর নেই, তাই আমি বার করতে পারি না। কিন্তু এটা কিন্তু একদমই নয়, আমি অসুবিধা হয় কেন, হাত ভিজে থাকে, আমাকে কি করতে হয়, শ্যাম্পুর মুখটাকে খুলে ফেলতে হয়। এরকম ধরো শ্যাম্পুর মুখ খুলে ফেললাম, দিয়ে আমি নিই। কেন? আমি অত চিপে, আমার হাতের অত স্ট্রেংথ নেই ওরম চিপে। কন্ডিশনার ইউজ করছি পুরো খুলে, আমি বলি তো। আর আমি কি করি বলতো, সব খুলে চলে আসি, গিয়ে আমার হাজব্যান্ডকে বলি তোমরা, আমার অরিশকে বলি তোমরা আটকাবে। কেন? তোমরা চেঞ্জ করেছো, আমি পারছি না, তোমরা আটকাও। এবার আপনারা বলুন যে কোনটা সুবিধা। আমার কিন্তু এটাতে অসুবিধা হচ্ছে। এবার তোমরা বলো। জয়িতা, আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। গ্লুটাথায়নটা দাও। একদম এখন চিন্তা ভাবনা করে যে প্রোডাক্টগুলো লঞ্চ হচ্ছে প্রত্যেকটাই মানে এইটা গ্লুটাথায়ন জাপানিজ কোজি রাইস, সো ইম্পর্টেন্ট ফর আওয়ার স্কিন। এটার সঙ্গে অ্যালোভেরা জেল বা ভিটামিন সি সেরাম মিক্স করে লাগালে দুর্দান্ত। আমি যেমন অ্যালোভেরা জেলের সাথে লাগাই, অ্যালোভেরা জেলটা দাও। অ্যালোভেরা জেলের সাথে আমি মেকআপ করার আগেও এটাই লাগাই। অ্যালোভেরা জেলের সাথে আমি গ্লুটাথায়নটাকে মিক্স করে লাগাই। এই যে অ্যালোভেরা জেলটা নিলাম, এরপর গ্লুটাথায়নটা নেব। এটা হচ্ছে ব্রাইটনিং, মানে আমাদের স্কিনটাকে ব্রাইট করে দেবে। এই যে অ্যালোভেরা জেলের সাথেও লাগাতে পারেন, ভিটামিন সির সাথেও গ্লুটাথায়ন লাগাতে পারেন, মাল্টিপেপটাইডের সাথেও লাগাতে পারেন। কেন? অলরেডি মাল্টিপেপটাইড ইজ এ ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, আর গ্লুটাথায়ন হচ্ছে ব্রাইটনিং জেল। ব্রাইটনিং জেল আর ব্রাইটনিং সেরাম দুটো যখন পেপটাইডের সাথে গ্লুটাথায়ন কম্বাইন্ড হয়ে যাবে, তখন তো একটা সিনার্জিক এফেক্ট ডেফিনেটলি দেবে। আমার এখানে না ভিউটা আসছে না। আচ্ছা, প্রিয়ত ম্যাম আপনি কেমন আছেন? খুব মিষ্টি লাগছে আপনাকে, থ্যাংক ইউ ডিয়ার। ফাটাফাটি লেগে গেছে ম্যাম, শাড়ির কালারটা দারুণ, থ্যাংক ইউ ফিরোজ। এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার, কিন্তু ব্লাউজটা অত ভালো বানায়নি। আমি আজকে সঙ্গীতাকে বললাম, সঙ্গীতা এটাকে রিমেক করতে দিতে হবে, মানে হাতটা একটু লুজ বানিয়েছে।
শতরূপা শব্দ নীল পড়ি, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি কমপ্লিমেন্টস। ম্যাম আজ কোনো লাইভ অফার দিন প্লিজ। লাইভ অফার আমার হাতে থাকে না, অরিশ কি দেবে? কোনো দেবে তোমরা লাইভ অফার? দেওয়া যাবে? মিটিং করছে অ্যাকচুয়ালি অরিশ, মানে হ্যাঁ ওটা একটা সেট আপ করতে হয়। এখন তো মিটিং করছে বলে পারবে না, এটা তো আগের থেকে ঠিক করতাম যে লাইভ অফ, মানে এটা তো হট করে লাইভ করছি আমি। ঠিক আছে, অরিশকে বলবো কোনো একটা লাইভে আপনাদের একটা স্পেশাল কিছু অফার দেওয়ার জন্য। মোটামুটি অফার দেখুন অনেক দেওয়া আছে এখন। আমাদের ওয়েবসাইট বলুন, ফ্লিপকার্ট, অ্যামাজন, ফ্লিপকার্টে সব জায়গাতে ভালোই একটা অফার চলে, আর দোকানেও ভালোই মানে ডিসকাউন্ট করে দেয় মনে হয়। আমার মনটা একদম খুব ভালো হয়ে যায়, পিউ দত্ত বলছে থ্যাংক ইউ। ট্যান করেছে, কি কি ইউজ করবো? ট্যান করেছে একদম চোখ বন্ধ করে বডি পলিশ লাগিয়ে মুখ থেকে বডিতে জাস্ট 4-5 মিনিট ওয়েট করবে, তারপরে একটু হালকা এরকম এক্সফলিয়েশন করে স্নান করে ফেলবে। আর হচ্ছে ট্যান ক্লিয়ার সেরাম বা গ্লো সিক্রেটও করতে পারো, গ্লো সিক্রেটেও ট্যান রিমুভ হয়, তাহলে একদম ট্যান ক্লিয়ার সেরাম আর গ্লুটাথায়ন ব্রাইটনিং জেল। ট্যান ক্লিয়ার সেরামের সাথে যদি গ্লুটাথায়ন ইউজ করি ট্যান পুরো রিমুভ হয়ে যাবে, কোনো ট্যানই থাকবে না। এটা হচ্ছে গ্লুটাথায়ন আর এটা হচ্ছে ট্যান ক্লিয়ার সেরাম, এই দুটোকে আমি মিক্স করছি। স্নান করে উঠে বা সকালবেলা ফেস ওয়াশ করেও এটাই লাগাতে পারো। এই যে ধরো সকালবেলা ফেস ওয়াশ করলে তখন অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সেরাম লাগাও, ঠিক আছে? ভিটামিন সি তো তোমার রেডিয়েন্স দেবে, অনেক ট্যানও কাটায় ভিটামিন সি। আর স্নান করে যখন উঠবে ট্যান ক্লিয়ার সেরামের সাথে গ্লুটাথায়ন জেলটাকে মিক্স করে লাগাবে। যদি ড্রাই লাগে তাহলে এর উপরে আমন্ড কোল্ড ক্রিম লাগাবে উইথ ভিটামিন সি। যদি ড্রাই লাগে, আমি জানি না কার কোথায় কিরকম ওয়েদার, কতটা স্কিন টান ভাব হচ্ছে, যদি টান ভাব লাগে এর উপরে কিন্তু এই যে আমন্ড কোল্ড ক্রিম উইথ সুইট আমন্ড অয়েল একদম চোখ বন্ধ করে লাগাতে পারো। এটাও কিন্তু ভিটামিন সি ব্রাইটনিং ক্রিমই, অ্যাকচুয়ালি নামটা আমার দেওয়া উচিত ছিল ভিটামিন সি ব্রাইটনিং ক্রিম। এটাও দুর্ধর্ষ আমন্ড কোল্ড ক্রিমটা। ধরো যদি ড্রাই ফিল হয় না, এই যে গ্লুটাথায়নের সাথে তুমি ট্যান ক্লিয়ার সেরামটা লাগালে, তো তারপরে 5-10 মিনিট বাদে তুমি এটা লাগিয়ে নেবে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি। এটাতেও কিন্তু খুব ভালো স্কিন ব্রাইট হয়ে যায়, আমি দেখেছি। আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, তো কেন এটাতে ভিটামিন সি রয়েছে, তো আমার স্কিনকে অনেক বেশি, এবং SPF 30 রয়েছে, মেখে বাইরেও বেরোনো যাবে। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ট্যান ক্লিয়ার সেরামের সাথে গ্লুটাথায়ন সেরাম মিক্স করে লাগাবে। রাত্রিবেলা শুতে যাবে যখন ট্যান ক্লিয়ার ক্রিম, রাত্রিবেলা একদম ক্রিম, দ্যাট ইজ দ্য ট্যান ক্লিয়ার ক্রিম, একদম চোখ বন্ধ করে ট্যান রিমুভ করার জন্য ট্যান ক্লিয়ার ক্রিম। এটা 50 ml হয়ে গেছে, সমস্ত প্রোডাক্ট এখন ধীরে ধীরে 50 হয়ে যাচ্ছে। এটাও ট্যান ক্লিয়ার ক্রিমও কিন্তু 50 গ্রাম হয়ে গেছে। এত ভালো তৈরি হয়েছে না ট্যান ক্লিয়ার ক্রিমটা, জাস্ট টুকু প্রোডাক্ট। যারা ট্যান ক্লিয়ার ক্রিমটা ইউজ করবে আমাকে রিভিউ দেবে, দুর্ধর্ষ তৈরি হয়েছে। ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে রাত্রিবেলা তুমি আমাকে দাও, ভিটামিন সিটা দাও। রাত্রিবেলা একদম ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে এটা খোলো, ভিটামিন সি সেরাম, ভিটামিন সি, তারপরে তোমার মাল্টিপেপটাইড, নায়াসিনামাইড, এগুলো ভেরি ইম্পর্টেন্ট সেরাম। এই দেখো একটু বেশি নিয়ে নিলাম গো, শাড়িতে পরলে। এই যে আমি ভিটামিন সির সাথে ট্যান ক্লিয়ার ক্রিমটাকে মিক্স করে বলবো রাত্রিবেলা ভালো করে লাগিয়ে। আর বডিতে কি করবে বলো তো, গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে হাত পায়ে ট্যানটাকে, আর বডি পলিশ তো এমনি ট্যান রিমুভ করে দেবে। আর ট্যান ক্লিয়ার ফেস প্যাকটা দেখে নাও ভালো করে, ট্যান যা পড়বে ট্যান ক্লিয়ার ফেস প্যাকে পুরো রিমুভ হয়ে যায়। মুখে হাতে যেখানেই পড়ুক না কেন ট্যান, এই ট্যান ক্লিয়ার ফেস প্যাকটা ইজ অনবদ্য। এটা লাগালেই তোমার মানে লাগিয়ে 15-20 মিনিট রাখবে, একটা এরকম ছোট্ট ভিজে টাওয়েল দিয়ে জাস্ট ভালো করে মুছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নেবে ভিটামিন সি সেরামের সাথে। আমি আবারও বলবো, নিজের যত্ন নিজের কাছে, নিজেকে কতটা আমি ভালো দেখতে চাই, সব থেকে বড় কথা।
নিজেকে কতটা ভালো দেখতে চাই, নিজে ভালো দেখা মানে হচ্ছে পজিটিভ। আমি যখন নিজেকে এরকম ভালো দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আমার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ডেফিনেটলি কাজ করে। আমি মনে করি প্রত্যেকটা নারীর মধ্যে এই পজিটিভিটিটা কাজ করা উচিত এবং করেও। কেন আমরা কি করি, আমরা অ্যালবাম হাতড়াই, তাই না? আমরা কি করি, আমরা যখন একটা বয়সে এসে পৌঁছাই 40, 45, 50, 55 এজ, 40 থেকে 55 বছর বয়স, 60 বছর অবধি আমরা আমাদের পুরোনো অ্যালবামগুলো প্রচুর হাতড়াতে থাকি। ইস কিরকম ছিলাম আমি, ইস মাথা ভর্তি চুল ছিল, শুধু ইস বলতে থাকি আমরা, ইস আমার স্কিনটা কত গ্লো করতো। আমি এই ইস বলাটা চাই না, আমি চাই আমরা গ্রেসফুলি প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা নারী গ্রেসফুলি। দেখুন বয়স তো আসবে, দ্যাট ইজ দ্য নাম্বার, মানে প্রতি বছর জন্মদিন আসবে, প্রতি বছর একটা বছর করে আপনার বয়স বাড়বে। এটাকে তো আপনি কেউ আটকাতে পারবো না, এটা পৃথিবীর নিয়ম। যেদিন একটা বাচ্চা জন্মায় ভূমিষ্ঠ, পরের দিন তার একদিন হয়ে যায়, 1 বছর বাদে তাদের বয়স হয়ে যায় 1 বছর। তো ওইটা মাথা থেকে বের করে দিতে হবে। বের করে দিয়ে আমার বয়স যাই থাকুক, সেটা যেরকম ভাবে বাড়ুক, কিন্তু আমি নিজেকে প্রেজেন্টেবল রাখবো, আমি বড্ড দামি, এইটা মাথায় ঢুকিয়ে নিন, লক করে নিন। এবং এই যে আপনারা বলেন না, আমার সত্যি বলছি খুব পজিটিভ এনার্জি, বলেন ম্যাম আপনাকে ভালো। আজকে আমি নিজেকে, আজকে দেখুন আমার মাথায়, আজকে আমার এত প্রবলেম, আমার থাইরয়েডের সমস্যা, আমার ব্লাড প্রেশারের প্রচুর ওষুধ খেতে হয়, আমার কোলেস্টেরলের মেডিসিন খেতে হয়, নার্ভের নানান মেডিসিন খেতে হয়, তারপরেও যে আমি নিজেকে মেনটেন রাখতে পেরেছি বাই দ্য প্রোডাক্ট। আমি সত্যি বলছি, আমি ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল যে এই প্রোডাক্ট তৈরি করার ক্ষমতা ইউনিভার্স আমাকে দিয়েছে, যার ফলে আমি এত মানুষকে ভালো রাখতে পারছি, নিজেকেও ভালো রাখতে পারছি। আজকে আমার মাথায় যদি চুল না থাকতো, আমি তো এরকম দেখাতেই পারতাম না আপনাকে। দেখুন আমি সবসময় বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আজকে যদি আমার মাথায় চুল নেই, মিস্টার ত্রিপাঠীর মাথায় চুল নেই, অথচ আমি বলছি যে এটা মাখলে আপনার মাথায় চুল গজাবে, এটা হয় না। আমার মুখে প্রচুর দাগ মেকআপ দিয়ে ঢেকে রেখেছি, এবার দেখলেই বুঝবেন। আমি যদি মেকআপ সরিয়ে দিই, হ্যাঁ, আমি তো কত সময় ব্ল্যাঙ্ক ফেসেও আপনাদের সামনে আমার ভেরি লিটল মেকআপ থাকে, তো সেক্ষেত্রে আমার মুখে যদি প্রচুর দাগ থাকে, দিয়ে বলছি যে আমি এটাতে আমার আপনার দাগ চলে যাবে, ইটস নট পসিবল। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি নিজেকে যদি সুন্দর রাখতে পারেন, আপনি অপরকে সুন্দর রাখতে পারবেন। আপনি নিজে যদি না সুন্দর থাকতে পারেন, আপনার প্রোডাক্ট যদি আপনার ক্ষেত্রে কাজ না করে, অন্যদের ক্ষেত্রে কি করে কাজ করবে? কখনোই করবে না, করা সম্ভব নয়। চ্যারিটি বিগিনস অ্যাট হোম কথাতেই আছে। তো আমি সবসময় মনে করি, ওই জন্য আমি কেন বলছি কথাগুলো, যে আজকে যে লোবার যে র মেটেরিয়ালসগুলো ইউজ করি, তার একটাই কারণ যে আমি সবসময় ভীষণ খুঁতখুঁতে মানুষ, আমি নিজে যে জিনিসটা ইউজ করতে পারবো না, আজকে প্যারাফিন বডি অয়েলে, আমি নিজে সে বডি অয়েল জীবনেও হাত দেবো না। তো আমি যদি নিজের প্রোডাক্ট নিজেই মাখবো না, আর তাহলে আমি লোককে শুধু বিজনেসের জন্য ইউজ করাবো, এটা হতে পারে না। আমি চাই এই ব্র্যান্ডটার মধ্যে দিয়ে লোক যেন বেনিফিট পাক, আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষ ভালো প্রোডাক্ট তৈরি হয়, এই চিন্তা ভাবনাটা রেখেছিলাম। প্রিয় দত্ত বলছে, আমরা যারা ইউজার, আপনি বলেছেন যে আপনার সাথে দেখা করার, অবশ্যই এটা আমার চিন্তা ভাবনা আছে, কিন্তু মানে একটা করলে তো হবে না, বিভিন্ন জায়গায়। তো এগুলোর জন্য তো একটা বড় মানে কি বলবো, দক্ষযোগ্যর ব্যাপার রয়েছে। তো অরিশও চায় বলে আমি চাই মানুষের সাথে দেখা করতে। তুমি মানুষের সাথে দেখা করো কেন? এত মানুষ তোমাকে ভালোবাসে, যখন তোমাকে সামনের দিকে দেখবে, তখন তারা বুঝতে পারবে রিয়েলি অনুপমা ত্রিপাঠী ইজ হোয়াট। মানে সামনের দিকে দেখলে, তুমি যে পর্দার এপারে তুমি যেরকম মানুষ, তোমাকে যখন সামনের দিকে দেখবে, তোমাকে এত কানেক্ট করে ফেলবে তারা। মানে এখনই আমি ভাবি যে মানুষ আমাকে এত ভালোবাসে, আমি জাস্ট আমি ফিদা। আপনাদের ভালোবাসা আমি কিন্তু পুরো ফিদা। একদম বিদত্ত দেখতে পাবে আমাকে কাছে থেকে, আমাকে বহু মানুষ। কেন আমি কিন্তু সবসময় ঘুরে বেড়াই। আমি যখনই আমার সিটি সেন্টার বা কোথাও যাই, কোনো মলে যাই, আমার কোনো না কোনো ইউজার বন্ধুর সাথে দেখা হয়েই যায়, এবং খুবই ভালো লাগে। তখন তারা দেখে আমাকে খুব
মানে কি বলবো, তারাও খুব আপ্লুত হয়ে যায় আমার সাথে, দেখা করে, ছবি তোলে, আমার তখন খুব ভালো লাগে। এবং তারা একটা কথাই বলেন, ম্যাম আপনি সামনের থেকে আরো বেশি সুন্দর, এই কথাটা বলে, তখন আমার নিজের লজ্জা লাগে। কিন্তু ঠিক আছে, হ্যাঁ, যে আমি নিজেকে মেনটেন, আজকে আমাকে এখানে দেখছে একরকম, যখন সামনের দিকে দেখে মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে, এটা ঠিক না। আমি আবারও বলছি, আমি বড্ড দামি, আপনারাও সুন্দর হতে পারবেন এবং পারেন, কারণ আমি জানি ঈশ্বর প্রত্যেককেই একটা বেসিক সৌন্দর্য দিয়ে পাঠায়, সবার কাছে বেসিক সৌন্দর্য। এখন আমার চা এসে গেছে, বাবা এত বড় কাপে এইটুকুনি চাটা ভালো, চা খাচ্ছি। আচ্ছা, টুম্পা বিশ্বাস ম্যাম, আমার 31, আমি 3টে প্রোডাক্ট ইউজ করতে চাই, আমার নর্মাল স্কিন গ্লো চাই। নর্মাল স্কিন গ্লো চাও, চোখ বন্ধ করে গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট লোশন, তার সঙ্গে তুমি মাল্টিপেপটাইড সেরাম বা ভিটামিন সি সেরাম, ব্যাস বারবারই এটা মাখবে। আর যদি ড্রাই ফিল হয় আমন্ড কোল্ড ক্রিম, ব্যাস 2-3টে প্রোডাক্টই বললাম। আর ফেস ওয়াশই করবে গ্লো সিক্রেট, মানে ফেস ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, ফেস ওয়াশ প্রচুর ইম্পর্টেন্ট, বিকজ একটা ফেস ওয়াশ কি ইন্ডিকেট করে, তোমার স্কিনের টেক্সচার, বিকজ একটা ফেস ওয়াশের পিএইচ খুব ম্যাটার করে, এবং এসএলএস এবং প্যারাবেন ফ্রি। দেখো আমি দেখাই, আমার গ্লো সিক্রেট ফেস ওয়াশটা দাও। আচ্ছা, বডি অয়েল, এবার বলবে যে 2-3টে প্রোডাক্ট, তাহলে বডি অয়েল তুমি কি মাখবে, প্যারাফিন যুক্ত, তাহলে প্রোডাক্ট ইউজ করো না, কেন বডি অয়েল সো ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, তোমরা কেন এক মানুষ মানে না, ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা বোঝে না, ভাবে বডি অয়েল তো কি আছে, কিন্তু তোমার স্কিনে মাখছো ভাই, তোমার মুখে মাখছো, বডিতে মাখছো, তো তুমি যদি প্যারাফিন রোজ মাখো, তো তোমার স্কিন কি থাকবে, ভালো থাকবে, থাকা সম্ভব? দেখো, এটা হচ্ছে গ্লো সিক্রেট ফেস ওয়াশ, ঠিক আছে, সবকটা ফেস ওয়াশই টিউবে হয়ে গেছে। এখানে আমরা কস্তুরি হলদি, অরেঞ্জ অয়েল, পিওর অরেঞ্জ অয়েল ইউজ করেছি, হরিদ্রা অরেঞ্জ এক্সট্রাক্টও ইউজ করেছি, স্যালিসাইলিক আছে, হানি আছে, পিওর মধু ইউজ করেছি, অ্যান্ড ইটস সো ভেরি পিওর। এটা খোলো। অ্যান্ড সব থেকে বড় কথা, এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি, এইটা একটা খুব ইম্পর্টেন্ট, এসএলএস এবং প্যারাবেন। তুমি টুম্পা, তোমাকে বললাম গ্লো সিক্রেট সেরাম দাও, গ্লো সিক্রেট সেরাম তুমি দিনে একটা প্রোডাক্ট 2-3 বার করে যতবার ইচ্ছা মাখতে পারো, অরিশের প্রোডাক্ট এরকমই। দিস ইজ দ্য গ্লো সিক্রেট সেরাম অ্যান্ড গ্লো সিক্রেট লোশন দাও, সেরাম লোশন মিক্স করে বারবার লাগাতে পারো, বা এর সঙ্গে ভিটামিন সি মিক্স করে, যা ইচ্ছা অ্যাজ ইউ লাইক। এই দুটো প্রোডাক্টকে বারবার, ধরো আমি যদি এরকম মনে করি, আমি গ্লো সিক্রেট লোশন আর সেরাম বারবার মাখবো, দিনে 3-4 বার, যতবারই মাখবো এই দুটোকে মিক্স করে মাখবো, সেটাও করতে পারো। এই দেখো গ্লো সিক্রেট লোশনটা নিলাম, সঙ্গে একটা ধরো, গ্লো সিক্রেট লোশনটা নিলাম, ভেরি লাইট টেক্সচারটা দেখেছো, সব সময় লাইট টেক্সচার। যত বড় বড় বিদেশি ব্র্যান্ড, তোমরা হয়তো জানোও না সেই সব ব্র্যান্ড, আমি যেহেতু বিদেশে বহুবার গেছি দেখেছি, এই ধরনের টেক্সচার সব একদম লাইট, এরকম ফ্লুইডের মতো টেক্সচার। এবার গ্লো সিক্রেট সেরামটা নিলাম, একটু পরিমাণটা এরকম বেশি নেবে। এই সেরাম আর লোশনটা একসাথে মিক্স করে একবার ঘুম থেকে উঠে মাখো, একবার স্নান করে উঠে মাখো, একবার বিকেলে মাখো, রাত্রে শুতে, একই প্রোডাক্ট মাখো না। এবার যদি ড্রাই ফিল লাগে, সিজন চেঞ্জ হচ্ছে, সেখানে আমন্ড কোল্ড ক্রিম ঢুকে যেতে পারে, আমন্ড কোল্ড ক্রিমটা দাও। এটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি আর এসপিএফও আছে, কারো ড্রাই ফিল করলে এর সঙ্গে আমন্ড কোল্ড ক্রিম মিক্স করতে পারো, মানে ড্রাইনেসটা পুরোপুরি চলে যাবে। এটা নিজের উপর, মানে আমার কি লাগবে, আমার কতটা ড্রাই আছে, সেই অনুযায়ী আমি প্রোডাক্ট ইউজ করব। আচ্ছা, পেলা বলবো যে দিদি কোল্ড ক্রিমের সাথে পেপটাইড, হ্যাঁ কেন করা যাবে না, মাল্টিপেপটাইড সবের সাথে করা যাবে, গোল্ড ক্রিম, কোল্ড ক্রিম, নাইট ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম, যে কোনো ক্রিম সেরামের সাথে মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম ইউজ করা যায়। যদি বলো কোল্ড ক্রিম, তুমি বলছো আমন্ড কোল্ড ক্রিম, দেখিয়ে দিচ্ছি, আমন্ড কোল্ড ক্রিমের সাথে তো খুবই ভালো যাবে। এদিকে পেপটাইডও পাচ্ছ, যেটা কিনা তোমার স্কিনটাকে ভালো রাখবে। পেপটাইড, যেহেতু মাল্টিপেপটাইড, 3 টাইপস অফ পেপটাইড রয়েছে, পেপটাইড খুব ইম্পর্টেন্ট স্কিনের জন্য।
এই ধরো আমি যদি এখন আমন্ড কোল্ড ক্রিমটা নিই, এবার আমন্ড কোল্ড ক্রিমটা নিলাম, তুমি যেটা বললে আমাকে, আর এই সঙ্গীতা এটা ধরো। এবার মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, এটা কিন্তু দুর্ধর্ষ সেরামটা, ব্রাইটও করবে, এজিং প্রসেসটাকেও দিলে। এই দেখো টেক্সচারটা দেখেছো, আমি মাল্টিপেপটাইড ইউজ করলাম কির সাথে, আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি। আমন্ড কোল্ড ক্রিম হচ্ছে ভিটামিন সি ক্রিম অ্যাকচুয়ালি। এই যে বোঝা গেল, মানে অনেক কিছুই করা যায় অরিশের প্রোডাক্টে। এই যে মিক্স অ্যান্ড ম্যাচটা না এত সুন্দরভাবে করা যায় যে মানে আমার নিজেকে নিজের মতো করে সুন্দর রাখতে পারবো। আচ্ছা চলো, এবার দীপ শাহ বলছে হ্যালো ম্যাম, লটস অফ লাভ, থ্যাংক ইউ ফর গিভিং মি লটস অফ লাভ, সেম টু ইউ। আচ্ছা মণিদীপা রয় বলছে ম্যাম আপনার সব প্রোডাক্ট দারুণ, আমার মেন লিপ কালো আর মাঙ্কি প্যাচ এজ 28 কি একটা ছবি পাঠান, মেসেঞ্জারে একটা ছবি পাঠান আজকে কালকের মধ্যে, আমি একবার দেখে নিই। ইউজুয়ালি ম্যাঙ্কি প্যাচের জন্য আমি কি বলবো, আমি বলবো গ্লো সিক্রেট স্ক্রাবটাকে 3-4 দিন করে ইউজ করতে। আর তোমার কি বলা যায় বলো তো ম্যাঙ্কি প্যাচের জন্য, ছবিটা দেখি না, বয়স হচ্ছে 28। হ্যাঁ নায়াসিনামাইডের সাথে যদি ইয়ে মিক্স করে নায়াসিনামাইড, ভিটামিন সি, আর তোমার যদি গ্লো সিক্রেট পাপা চন্দন বা গ্লো সিক্রেট সেরামের সাথে মিক্স করে করে গোটা মুখ আর এখানেও লাগ, মানে ছবি পাঠান একটু দেখে নি এক্স্যাক্টলি। গ্লো সিক্রেটও ভালো, পাপা চন্দনও ভালো, ওদিকে নায়াসিনামাইড, ভিটামিন সি। রিঙ্কু বর্মন ম্যাম আমার মুখে খুব ছুলি থাকলে দেখো, আমি বলবো যে কতটা ছুলি আছে একটা ছবি পাঠানোর জন্য, আদৌ সেটা ছুলি না কি হোয়াইট স্পট। এমনিতে ছুলি থাকলে আমি বলবো অ্যান্টিসেপ্টিক ক্রিম দিনে 2-3 লাগাতে, আর তোমার টি টোনার, কেন ছুলি একটা ফাঙ্গাল গ্রোথ। এবার তোমার কি সারা বছরই ছুলি থাকে এইভাবে, একটা ছবি পাঠাও রিঙ্কু বর্মন, একটা ছবি পাঠাও। আচ্ছা দিদি বডি পলিশ কেমন, প্লিজ প্রাইসের কথা এখানে জিজ্ঞেস করবেন না, কেন এটা খুব অড, কিছু মনে করবেন না, কেন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকলেই প্রাইস জানতে পারবেন, হেল্পলাইন আছে, অতগুলো মাধ্যম আছে, এই প্রাইসের কথাটা এখানে জিজ্ঞেস করবেন না। কেন যা এমআরপি থাকে সেই এমআরপিতে তো প্রোডাক্ট পারচেস করে না কেউ। যখন ওয়েবসাইট ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কেনে তখন অনেকটাই দাম কম থাকে, দোকান থেকে কিনলেও প্রাইসটা কম থাকে। তো সুতরাং এইভাবে আমি এখানে প্রাইস বলতে, আর এটা প্রাইস বলার জায়গা, এটা আপনাদের বুঝতে হবে আমি কেন এখানে প্রোগ্রাম করছি অ্যাজ এ ব্র্যান্ড ওনার, প্রাইস বলার জন্য। এই যে আমাদের ছোট ছোট চিন্তা ভাবনাগুলোকে না বাড়ানো উচিত, যে আমি কাকে কি জিজ্ঞেস করছি, তাই না, যে আমার সামনে কে প্রোগ্রাম করছে তাকে আমি কি জিজ্ঞেস করার, কতটা আমি জিজ্ঞেস করতে পারি কি স্কিন হেয়ার সংক্রান্ত প্রবলেম। আমি যখন কোনো প্রাইস হাবি জাবি জানতে চাই সেটা কিন্তু অনুভবা ত্রিপাঠী নয়, তার জন্য কি রয়েছে, হেল্পলাইন রয়েছে, তার জন্য কি আছে, ওয়েবসাইট রয়েছে। এই জিনিসগুলো একটু বুঝবেন, তাহলে জীবনের পথে আপনারাও এগোতে পারবেন। আপনার লাইভ না দেখলে মনে হয় যে যত কিছু মিস করলেন, আপনি লাইভ করবেন প্লিজ। ব্লগ করা বন্ধ, আরে ব্লগ করা বন্ধ না, আমার মানে টাইমের এত ক্রাঞ্চ না, ব্লগ করব না নিজের কাজ। অ্যাকচুয়ালি ব্লগ তো আমার তো অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট মাই প্রফেশন। এবার অরিশ আমাকে বলেছিল মা তুমি একটু ব্লগ করো, লাকি পম ওদেরকে দেখাবো আমরা, হ্যাঁ তোমার লাইফস্টাইলটা দেখবে লোকে, ভালো লাগবে দেখতে, তো তুমি কিভাবে থাকো বাড়িতে, ভালো কথা। এইবারেতে কি হচ্ছে, এরা কেউ আমাকে, আমি এডিট করতে পারি না, এরা কেউ আমাকে এডিট করে সময় দিতে পারে না, তাদের এত কাজের চাপ সত্যি কথা বলতে। তো সেই জন্য ব্লগ করার এনার্জিটা আমার কমে গেছে, ওই কারণে, আর কোনো কারণ নয়। শত্রুপা মাস্টার পন্ডা বলছে গুড ইভিনিং ডিয়ার। পূজা ঘোষ বলছে ম্যাম ক্লিনজিং মিনিটটা প্লিজ অ্যাভেলেবেল করুন, পাচ্ছি না কোথাও ম্যাম ক্লিনজিং মিনিট আউট অফ স্টক না, হ্যাঁ এখন আর ক্লিনজিং মিল বানানো হবে না, বিকজ প্যানেলে এত প্রোডাক্ট রয়েছে বানানোর, মানে এই যেগুলো ভেরি ইম্পর্টেন্ট লাইক প্রোটিন, হেয়ার প্রোটিন প্যাক আমার আটকে ছিল, হাইড্রোলাইজ প্রোটিন
আসছিল না, তার জন্য হেয়ার প্রোটিন প্যাক তৈরিও হচ্ছিল না, প্রায় আউট অফ স্টক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কোনো ডিস্ট্রিবিউটারের কাছে মনে হয় নেই হেয়ার প্রোটিন। তো পাওয়ার পর তবে তৈরি হলো হেয়ার প্রোটিন প্যাক হাইড্রোলাইজ প্রোটিন জন্য। তো এত প্রোডাক্ট রয়েছে না, ওই জন্য ক্লিনজিং মিল্ক বা এগুলোর দিকে না এখন মানে অত টাইম নেই বা মানে শিডিউলিং করার। তো এই মুহূর্তে হয়তো ক্লিনজিং মিল্ক বা তুমি একটা কাজ করো, আমি নিজে যেটা করি অ্যান্টিসেপ্টিক ক্রিম দিয়ে মুখ পরিষ্কার করি। এই যে বাড়িতে যাবো না, আমি অ্যান্টিসেপ্টিক ক্রিমটাকে মাল্টিপারপাস ইউজ করি, আমার কাছেও ক্লিনজিং মিল্ক নেই, আমি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা গোটা দাও, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা নতুনটা দাও। আচ্ছা, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা একটু সফট করে, নতুনটা এনেছো? এ দেখুন একটু সফট স্ট্রাকচার করতে বলেছিলাম, অ্যান্টিসেপ্টিক হালদিনিম অ্যান্টিসেপ্টিক, এটাও মাল্টিপারপাস, এটা সবার বাড়িতে আমার মনে হয় থাকা উচিত। একটু সফট, এটা নতুনটা দেখাচ্ছি, একটু সফট করা হয়েছে, জাস্ট হালকা একটু সফট করা হয়েছে। ওয়াও, এখানে পিওর টারমারিক অয়েল দেওয়া হয়। এই যে আমি কি করি, বাড়িতে গিয়ে ফার্স্টেই একদম এরকম অ্যান্টিসেপ্টিক ক্রিম দিয়ে প্রচুর অয়েল সিকে, মানে এটা মানে ক্লিনজিং বামের মতো ইউজ করি আমি। ক্লিনজিং বাম হয় না, মানে বাম দিয়ে যে মেকআপ রিমুভ করে, তো এইটা ক্লিনজিং বামের মতো আমি ইউজ করি। এই যে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা পুরো মুখে ভালো করে লাগিয়ে নিই, একদম চোখ টোক কেন পুরো সর্বত্র লাগিয়ে নিই। এ দেখুন কত অয়েল সিক্রেশন হয়েছে, বুঝতে পারছেন? এটা এত ভালো একটা প্রোডাক্ট, আমি মনে করি যা কিছু কিছু মানুষের অস্বাভাবিক ড্রাইনেস থাকে তাকে আমি আর কোনো কিছু বলবো না, শুধু অ্যান্টিসেপ্টিক ক্রিম সানললি বডি অয়েল, অ্যান্টিসেপ্টিক ক্রিম সানললি, তাতেই বাজিমাত। এটা দেখেছেন? এবার একটা টাওয়েল দাও, আমি ওয়েট টিস্যু ইউজ করি, তো তারপরে মেকআপটাকে এইভাবে রিমুভ করে দিই। ঠিক আছে, উপায় বলে দিলাম। যারা ক্লিনজিং মিল্ক পাবেন না, অ্যান্টিসেপ্টিক ক্রিমটাকে ক্লিনজিং বাম হিসেবে ইউজ করবেন, স্কিনটাও ভালো থাকবে এবং মেকআপটাও রিমুভ হয়ে যাওয়ার পর, মেকআপ থাকলে আমাদের স্কিন যে ড্যামেজটা হয়, আমরা যদি অ্যান্টিসেপ্টিক ক্রিমটাকে দিয়ে মেকআপটা রিমুভ করি, যেহেতু এটা অ্যান্টিসেপ্টিক, মেকআপ যত দামি মেকআপ হোক না কেন ওর মধ্যে প্রচুর পার্টিকেলস থাকে, যেগুলো স্কিনে বেশিক্ষণ স্টে করলে পোরসের মুখ কিন্তু ক্লগ হয়ে যায়, তাতে অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হয়ে র্যাশ বেরিয়ে যেতে পারে, ব্রণ বেরিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো এটাকে যদি আমরা অ্যান্টিসেপ্টিক ক্রিমটাকে আমরা এটা বলি না গঙ্গা জল, মানে তনুশ্রী এটাকে বলে গঙ্গা জল, সত্যি এটা মানে সব কিছুতে এটা লাগে, কি ড্রাই স্কিন, কি কেটে গেল, মানে এটা অদ্ভুত অদ্ভুত প্রবলেমকে কিওর করে। তো সেক্ষেত্রে এটাকে ক্লিনজিং, এই যে আমার মনে পড়লো কেন, আমি যেহেতু নিজে এটা করছি এখন রিসেন্ট পাস্টে, তো আমার মনে হলো আমার দর্শকদের যারা ক্লিনজিং মিল্ক পাবেন না, তারা ক্লিনজিং মিল্কের থেকেও এটা বেটার হবে। ওটা তো নর্মাল ক্লিনজিং মিল্ক, কিন্তু এটা তো একটা অ্যান্টিসেপ্টিক, এটা বামের মতোই, লাগিয়ে নিয়ে ওয়েট টিস্যু থাকে সেটা দিয়ে মেকআপটা রিমুভ করবে, দেখবেন স্কিনটা পুরো ফ্রেশ হয়ে গেছে আর সফটও থাকবে। একটা নতুন টিপস দিয়ে দিলাম আজকে। রিয়া পাল আমার এই থাকি, তো আমাকে অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করতে হবে এখন থেকে। আপনি গোল্ড করুন, গোল্ডের সাথে মাল্টিপেপটাইড করবেন, তাহলেই হবে। গোল্ড আর মাল্টিপেপটাইড, গোল্ড সেরাম, গোল্ড জেল, গোল্ড ক্রিম, তার সঙ্গে মাল্টিপেপটাইড কম্বিনেশন করবেন, আর স্নেল করবেন, স্নেল মিউসিন সেরাম আর স্নেল। ধরুন আজকে আপনি যদি গোল্ড ক্রিম লাগান, কালকে স্নেল ক্রিম লাগাবেন স্নেল সেরামের সাথে। এইভাবে না একটু করে নিজেরাই অল্টারেশন করে নেবেন। এই যদি আপনার মনে হয় 30, দেখুন অ্যান্টি এজিং 30 বছর থেকে, আজকে সিটিভিএনে ওটাই আলোচনা করছিলাম যে রেটিনল কি শুধুই 50 বছর বয়সে লাগানো যায়, তা আগে কি লাগানো যায় না? অবশ্যই লাগানো যায়। রেটিনল হচ্ছে ওয়ান টাইপ অফ ভিটামিন এ। ভিটামিন এ মানেই হচ্ছে আমার রিঙ্কেলস প্রিভেন্ট করবে, ফাইন লাইন্স প্রিভেন্ট করবে, এজিং প্রসেসকে স্লো ডাউন করে দেবে। সুতরাং রেটিনল কিন্তু আমরা 30+ লাগাতে পারি যদি আমার এজিং প্রসেস হয়। যে বললো তার যদি এজিং প্রসেস হয় 32-তে, সে ইউজ করতে পারবে ডিরেক্টলি অ্যান্টি এজিং রেটিনল মাল্টিপেপটাইড। আর যদি মনে হয় যে না আমার স্কিনটাকে রিজুভিনেট করবো, এখনো এজিং প্রসেস সেইভাবে আসেনি, তাহলে একদম গোল্ড রেঞ্জ ইউজ করবেন, সঙ্গে স্নেল ক্রিম, স্নেল সেরাম, একদম চোখ বন্ধ করে ইউজ করুন। স্নেল, আমি আবারও বলছি, মানে স্নেলটা কি আছে, সেরামাইডস রয়েছে, এটা সেরামাইডস আপনারা শুনবেন, গুগল সার্চ করে দেখবেন। সেরামাইডস আমাদের এগুলো অ্যাডভান্স প্রোডাক্ট, অরিশ অর্গানিকের এগুলো সমস্ত লেটেস্ট অ্যাডভান্স প্রোডাক্ট,
যার জন্য এর নামই হচ্ছে স্নেল অ্যান্ড সেরামাইডস অ্যাডভান্স ময়েশ্চার কমপ্লেক্স। মানে এটা এত হেভিলি আমাদের ময়েশ্চারটাকে হোল্ড করে রাখে একমাত্র স্নেলের ক্ষমতা। এটা স্নেল নিলাম তো, হ্যাঁ স্নেল ক্রিম। আবারও বলছি, এই যে আমরা কোরিয়ান গ্লাস স্কিন করে লাফালাফি, সত্যি ওরা যেটা ওদের দেশে প্রথম এসেছিল স্নেল, ওরাই প্রথম। এবং স্নেল অ্যাকচুয়ালি স্নেলের যে মেন কম্পাউন্ডটা আমাদের দেশে পাওয়া যায় না, তো যেটা দিয়ে আর কি স্নেল তৈরি হয় সেরাম বা ক্রিম, তো এইটার মধ্যে সেরামাইডস রয়েছে। এর সঙ্গে যদি আমরা স্নেল সেরামটাকে ইউজ করে নিই, এবার দুর্ধর্ষ একটা গ্লাসি স্কিন তৈরি করতে পারেন। এবার আপনি গোল্ডের সাথে কম্বাইন করতে পারেন। আপনি ধরুন একদিন গোল্ড করলেন, একদিন স্নেলের উপরে থাকলেন। দেখুন আমি দেখেছি অডিশার প্রোডাক্ট যারা ইউজ করে, দু ধরনের রেঞ্জ তাদের কাছে থাকে, 2-3 রকম তাদের স্কিন টাইপ অনুযায়ী। এবার তারা নিজেদের মতো করে ইউজ করে অ্যান্ড গেট দ্য বেস্ট রেজাল্ট। এবার আপনি গোল্ডের সাথে ধরুন মাল্টিপেপটাইড দাও, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, ভেরি ইম্পর্টেন্ট স্কিনের জন্য। পেপটাইড আগামী দিনে স্কিনের জন্য রেভলিউশন নিয়ে আসবে। স্কিনে পেপটাইড ছাড়া হবেই না। আমাদের যেরকম ভিটামিন সিটা ডিফারেন্ট, ভিটামিন সিটা দাও, প্যাকেটটা দাও। এটা দেখুন এইচে বিএইচে, মানে এইচে একটা হচ্ছে গ্লাইকোলিক, একটা হচ্ছে স্যালিসাইলিক উইথ ভিটামিন সি কম্বিনেশন, মানে ইনস্ট্যান্ট একটা রেডিয়েন্স বুস্টার হিসেবে কাজ করে। আপনি ভিটামিন সি সেরাম গোল্ডের সাথে লাগাতে পারেন, আপনি ভিটামিন সি অ্যান্টি এজিং এর সাথে লাগাতে পারেন, আপনি ভিটামিন সি স্নেলের সাথে লাগাতে পারেন, আপনি ভিটামিন সি গ্লুটাথায়ন যেটা দাও গ্লুটাথায়নের সাথে লাগাতে পারেন, আপনি ভিটামিন সি অ্যালোভেরা গ্লো, এটার নামই হচ্ছে গ্লো, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। এটা মানে এটা এখন মানে সবার মুখে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, মানে এত পছন্দের প্রোডাক্ট। সবাই আমাকে বলেছে ম্যাম এটা মানে আমরা সবাই ইউজ করতে পারি এমন একটা প্রোডাক্ট আপনি অরিশা অর্গানিকে এনেছেন। এটা নায়াসিনামাইড অলরেডি রয়েছে, তাই জন্য এটাতে আমি বলি নায়াসিনামাইড যেহেতু রয়েছে, এর মধ্যে ভিটামিন সিটাকে যদি আমরা কম্বাইন করতে পারি বা মাল্টিপেপটাইড, আমাদের স্কিন কিন্তু ব্রাইটনিং আর কোলাজিনটা স্ট্রং থাকবে। প্রোডাক্ট ইউজ করাটা বড় কথা না, প্রোডাক্টের নলেজটা দরকার প্রোডাক্টের, যার জন্য আমার লাইভ প্রোগ্রামটা না আমার কাছে মনে হয় যেন খুব ইম্পর্টেন্ট। আমার যতই শরীর খারাপ থাকুক, কষ্ট থাকুক, আমি তাও লাইভগুলো, কারণ ইটস সো ভেরি ইম্পর্টেন্ট। যেখানে আমার সেলস টিমও বলে ম্যাম আপনার প্রোডাক্ট আপনি যেভাবে প্রোগ্রাম করেন, এত সুন্দর করে ডেমনস্ট্রেট করে বুঝিয়ে দেন, লোক যখন দোকানে কিনতে যায় প্রোডাক্ট খুব সুন্দরভাবে তারা কিন্তু ইন্টারাক্ট করে, কেন আপনি বুঝিয়ে দেন তো, সেখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা থাকে না। ম্যাম পাম্প বোতলটা ভালো, একদম পাম্প বোতলটা ভালো ছিল। এবার অনেকে বলছে পাম্পের নিচের দিকে ওঠে না, তাই জন্য কারণ পাম্প তো ভীষণ কস্টলি, এক একটা পাম্প না 17-18 টাকা দাম বোধ হয় না, এত দাম পাম্পগুলোর। তো এখানে ইন্ডিয়া মেড নয় তো, তাই জন্য আমি যে এত দামি পাম্প দিয়ে যদি না লোকের বেরোয়, আমার ক্ষেত্রে অসুবিধা হতো নিচের দিকে, আমি ঠুকে বের করে দিতাম। তবে অনেকেই বলছে ম্যাম ফ্লিপটপ দিন, তো আমরা তাই জন্য এইরকম প্রেসটপ আনলাম। এবার আমি যেটা বলেছি যে না প্রেসটপ না, যেরকম আমাদের সেন্ট্রাল এশিয়াটিক একটা এসছে তো কোকোবাটার নতুনটা চাইবে, সবই তো উপরে আছে, কালকে চাইলে নতুনটা প্রেসটপ এসছে। আচ্ছা ফ্লিপটপ করেছে, যেটা সেন্ট্রাল, তুমি সেন্ট্রাল এশিয়াটিকা শ্যাম্পুটা দাও ওরকম তো। ও তাহলে ঠিক আছে, আমার কাছেও আসেনি, আমার কাছেও পুরোনোগুলো গেছে। এই টপ করে দিয়েছে মিস্টার ত্রিপাঠী, এইটা হলে সুবিধা, এটা হলে সবারই সুবিধা। এটা এই যে ফ্লিপটপ গুলো এরকম করো, এটা টিপলে সুন্দরভাবে বেড়ে, এটা সবগুলো হয়ে যাচ্ছে, এটা হলে সুবিধা, এটা হলে কোনো অসুবিধাই নেই। আচ্ছা চলো, এত ভালো লাগে না আমার প্রোগ্রাম করতে, কেন আমি না বোঝাতে পেরে নিজের স্যাটিসফ্যাকশন লাগে না, আমি রেকমেন্ডেশনটা দিয়ে দিচ্ছি ভালো, যাতে উনি ভালো হয়ে যায়, এরকম একটা ফিলিং হয় আমার। রিম্পা আচার্য ম্যাম এজিং আর গ্লো এর জন্য কোন দুটো রেজিম মেনটেন করব? আপনি একটা কাজ করুন, কম্বাইন করে নিন, অ্যান্টি এজিং সেরামটাকে নিন, অ্যান্টি এজিং ক্রিম লাগবে না, অ্যান্টি এজিং সেরাম, গ্লো সিক্রেট সেরাম
আর গ্লো সিক্রেট লোশন, এই 3টে প্রোডাক্ট। আর সঙ্গে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যান্টি এজিং ফেস ওয়াশ ইউজ করুন। অ্যান্টি এজিং কোলাজেন বুস্টার অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে লাগিয়ে দেবেন, এজিংটা কন্ট্রোল থাকবে। স্নান করে উঠে আপনি ইয়ে করবেন গ্লো সিক্রেট সেরাম, তার সঙ্গে আপনি ইয়ে করবেন মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে লাগিয়ে নেবেন। আর যদি মুখ টান ভাব হয়, আবারও বলছি যাদেরই মুখ টান ভাব হবে আমন্ড কোল্ড ক্রিম তার সাথে পাবো। এটা আমি আর মানে রেজিমে বলছি না, এটা নর্মাল। আমন্ড কোল্ড ক্রিমটা নর্মাল, টান ভাব হলে আমাকে লাগাতেই হবে। আর টোনার মাঝে মাঝে স্প্রে করবেন, অরেঞ্জ টোনার, আপনারা যাদের এই সমস্যা ড্রাইনেসের জন্য, গ্লোর জন্য অরেঞ্জ টোনার খুবই ভালো, স্কিনটা সফট থাকবে। আর বিকেলবেলা আবার ফেস ওয়াশ দিয়ে অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, বিকেলবেলা অ্যান্টি এজিং সেরাম নেবেন, অ্যান্টি এজিং সেরামের সাথে আপনি ইয়ে করবেন মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে ভালো করে লাগাবেন। কেন এদিকে মাল্টিপেপটাইড ব্রাইটনিং দিচ্ছি, এদিকে অ্যান্টি এজিংও দিচ্ছি, আবার ওদিকে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল দিচ্ছি মাল্টিপেপটাইডের সাথে ইউজ করার জন্য। ওদিকে আবার স্নান করে উঠে কি বললাম, গ্লো সিক্রেট সেরামটা দাও। এই যে গ্লো সিক্রেট সেরাম, মানে গ্লো আসবে আপনার, মানে একটা কমপ্লিট প্যাকেজ। আর রাত্রিবেলা যখন শুতে যাবে তখন আমার মনে হয়, রাত্রিবেলা যেহেতু ঠান্ডা পড়বে, আমার মনে হয় আপনি নাইট ক্রিম ইউজ করুন। নাইট ক্রিমটা খুবই ভালো, ওটা প্রিম্যাচিওর এজিং কন্ট্রোল করে। কেন ওখানে জিঞ্জার অয়েল রয়েছে, জিনসেং রয়েছে। এটা নাইট ক্রিমটা ইউজ করুন মাল্টিপেপটাইডের সাথে। নাইট ক্রিমটা আমি বলবো আপনি ইউজ করুন। ওভারঅল যে রুটিনটা বললাম, গ্লো সিক্রেট সেরাম বা ইয়ে, মানে এইটাও দেখুন, এটা একদম মানে দারুণ অ্যান্টি এজিং। এই সরি এসেনশিয়াল নাইট ক্রিমটাও আপনি মাল্টিপেপটাইডের সাথে ইউজ করুন। মাল্টিপেপটাইডটা দাও, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। আর ফেস ওয়াশ হচ্ছে অ্যান্টি এজিং, কোলাজিন বুস্টার, কোলাজিন, পেপটাইড, এগুলো ছাড়া এজিং প্রসেসকে কোনোদিনও ডিলে করা যায় না। এই দেখুন নাইট ক্রিমটা কতটা ভালো, আমি যে ডেমনস্ট্রেট করছি, এই দেখুন, ফিল দ্য টেক্সচার, বুঝতে পারছেন? এতটাই গ্লসি হয়ে যাবে স্কিন। পরিমাণটা একটু বেশি নেবেন স্কিনকে ভেজানোর জন্য। সবই 50 গ্রাম হয়ে গেছে, আর মানে ছোট প্রোডাক্ট নেই, সব বড়। আর তুমি এটা দাও আমাকে, গ্লো সিক্রেট সেরামটা দাও, গ্লো আসবে গ্লো সিক্রেট সেরামে। গ্লো সিক্রেট সেরামের সাথে আপনি গ্লুটাথায়ন যাও, গ্লুটাথায়ন জেলটা লাগাবো, ব্রাইটনিং জেল, গ্লো আর ব্রাইট দুটোকে কম্বাইন করে দিলাম। এই যে গ্লুটাথায়ন, এই জেলটা নিলাম গ্লো সিক্রেটের সাথে গ্লুটাথায়ন। স্নান করে উঠে এটা লাগিয়ে নেবেন তো। এবার তারপরে যদি ড্রাই ফিল হয়, আমন্ড কোল্ড ক্রিম ভিটামিন সি লাগিয়ে নেবেন তার উপরে, আলাদা করে আর বলছি না, এটা নিজে বুঝে এগুলো করবেন। যারই ড্রাই ফিল হবে আমন্ড কোল্ড ক্রিম তার উপরে লাগিয়ে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, কুমকুমাদি। অনেকেই কুমকুমাদি খুব ফ্যাসিনেটেড থাকে, অয়েলি স্কিনে নয়। কুমকুমাদি ইজ অলওয়েজ, এই উইন্টারে কুমকুমাদি, গরমকালে আমি অতটা প্রেফার করি না কুমকুমাদি, এটা খুব সত্যি কথা। আমি মনে করি দিস ইজ দ্য সিজন ফর কুমকুমাদি তৈলাম। যাদেরই এজিং স্কিন, ড্রাই স্কিন, তারা কিন্তু কুমকুমাদিটা ইউজ করতে পারেন, ডিরেক্টলি লাগিয়ে তার উপরে যে কোনো ক্রিম বা সেরাম লাগাতে পারেন। হলো এটা, আমি দেখিয়ে দিচ্ছি। কুমকুমাদি কিন্তু এক্সট্রা ব্রাইটনেস দেয়। যাদের ধরুন একটু স্কিনটা ডাল, ড্রাই স্কিন, তো ম্যাক্সিমাম লোকের দেখি যায় না কি মাখে, ভাই কি মাখেন, মানে আমার কাছে মেসেঞ্জারে যে ছবিগুলো আমি দেখতে পাই না, আমি নিজেই ভয় পাই, কি মেখেছে এরা, কেন এত দাগ। একজনের ছবি সেদিন দেখলাম, বাপরে বাপ, যেমন সেন্সিটিভ তেমন মুখে দাগ, ভগবান। আর মুখে যদি অতিরিক্ত মানে ড্রাই কিছু লাগান, প্যাক ওই ধরনের, দেখবেন আমাদের প্যাক কিন্তু ময়েস্ট, ওরকম ড্রাই শুকনো খড়, বেশি স্ক্রাবিং দানা দানা দিয়ে করলে কিন্তু 12টা বেজে যাবে, স্কিন পিএইচ স্ট্রিপ অফ হয়ে যাবে। এটা হচ্ছে কুমকুমাদি, সবাই জানেন কুমকুমাদি, আলাদা করে বলার কিছু নেই, কুমকুমাদি। এইটা এরকম ডিরেক্ট লাগাবেন, কুমকুমাদি কিছুর সাথে মেশাবেন না। যে কোনো টাইমে, যেই টাইম মনে হবে কনভিনিয়েন্ট, এরকম লাগিয়ে নেবেন পুরো মুখে ভালো করে, একটু ওয়েট করবেন 10 মিনিট, তারপরে অন্য সেরাম বা ক্রিম
লাগানো থাকলো, নাইটেও যদি মনে হয় লাগাবেন, আপনি কুমকুমাদি লাগাবেন, লাগিয়ে একটু ওয়েট করবেন, তারপরে ধরুন কেউ অ্যান্টি এজিং, কেউ গোল্ড, যে যা যেটা লাগাচ্ছে, কেউ স্নেল লাগাতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কুমকুমাদি ডিরেক্টলি স্কিনে এইভাবে লাগাবেন। আমি মনে করি কুমকুমাদিও মানে কুমকুমাদি একটা মানে ভীষণ হেরিটেজ প্রোডাক্ট, মানে এটা মানে আবহমান কাল ধরে যাবে। আগেও কুমকুমাদি ছিল, এখনো আছে, আগামী দিনেও কুমকুমাদি তৈলাম থাকবে। মানে এটা কিন্তু যাদের নর্মাল স্কিন, যাদের ড্রাই স্কিন, এজিং স্কিন, নট ফর অয়েলি স্কিন, নট ফর সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু কুমকুমাদি নয়। দেখবেন এই যে এইরকম হালকা হাতে এইভাবে বোঝা যাচ্ছে কুমকুমাদি। এজিং স্কিনের জন্য টু গুড কুমকুমাদি। এজিং স্কিনে ফাটাফাটি কুমকুমাদি। এবার দেখি কুমকুমাদির সাথে কি মেশাতে পারেন। আমি যদি মনে করি কুমকুমাদির সাথে অ্যান্টি এজিং সেরাম মেশাবো, বা আমি যদি মনে করি কুমকুমাদির সাথে, আমাকে একটু ভাবতে দিন, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা খুব ভালো যায়, তো অ্যান্টিসেপ্টিক ক্রিমটা দাও। যাদের প্রচুর ড্রাই মনে হবে না, সন্ধ্যের দিকে বা যে কোনো টাইমে, রাত্রিবেলাতেও ধরুন প্রচুর ড্রাই, আসানসোল, দুর্গাপুর, নর্থ বেঙ্গল, ওইসব জায়গায় না বাজে টাইপের ঠান্ডা পড়ে আর ড্রাইনেসটা হয়, মানে পুরো ময়েশ্চারটা চলে যায় স্কিনে। এরকম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা নেবেন, ঠিক আছে? এই যে এটা থেকে প্রথমে এরকম ভাবে অয়েল বাস্ট বার করবেন অ্যান্টিসেপ্টিক, এর উপরে কুমকুমাদি। ওরে বাবা, দেখুন তো কত অয়েল বাস্ট হয়েছে অ্যান্টিসেপ্টিক থেকে। মানে শীতকালে যাদের মনে হবে স্কিনের প্রচুর এই ধরনের রুক্ষতার প্রবলেম, হাতে পায়ের প্রচুর, তারা কিন্তু চোখ বন্ধ করে অ্যান্টিসেপ্টিক ক্রিম, মানে ময়শ্চারাইজারের জায়গায় ওটা, ঠিক আছে? এই যে কুমকুমাদি লাগাচ্ছি, দেখুন কুমকুমাদি লাগালাম কার সাথে? অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে। মানে এত ভালো ইফেক্টিভ রেজাল্ট পাবেন, মানে বলার কথা, মানে পুরো স্কিন ভিজে যাবে এবং সকালবেলা দেখবেন স্কিনটা পুরো গ্লো করছে। মানে দেখুন, নিজের মতো করে প্রোডাক্টগুলোকে ইউজ করতে হবে। আজকে এটা লাগালে কালকে আমার স্কিন টাইপটা কি আছে, আমার যদি মনে হয় বেশি ড্রাই লাগছে, তাহলে আমি রাত্রিবেলা কুমকুমাদির সাথে অ্যান্টিসেপ্টিক মাখতে পারি, কুমকুমাদির সাথে তোমার গোল্ড ক্রিম মাখতে পারি, মানে যে নাইট ক্রিম মাখতে হবে। নাইট ক্রিমটা দাও তো, নাইট ক্রিমটা দাও, স্নেলের সাথেও মাখতে পারি। আমি মনে করুন নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিমের সাথে কুমকুমাদিটা, যাদের খুব ড্রাই স্কিন বা এজিং স্কিন আছে, নাইট ক্রিম ইউজ করতে চান, তারা নাইট ক্রিমের সাথে কুমকুমাদি তৈলামটা নেবেন। এই নাইট ক্রিমটা নিলাম, ভীষণ লাইট টেক্সচার। এবার আমি কুমকুমাদিকে নেব, আগে নাইট ক্রিমটা লাগিয়ে নেব, একটুখানি ব্লেন্ড করব, এরপরে কুমকুমাদি তৈলামটা। তুমি এখানে আনো সঙ্গীতা, হ্যাঁ এই যে দেখুন, এটার সাথেও ভালো যাবে। আর একটু দাও, হ্যাঁ এই দেখুন, এরকম নাইট ক্রিমটা আগে লাগিয়ে নেবেন, ব্লেন্ড করে নেবেন, তার উপরে এই যে কুমকুমাদি তৈলামটা দিয়ে, এই যে কি মনে হচ্ছে না প্রচুর গ্লাস আমার স্কিনটা? একদম। অ্যাকচুয়ালি প্রোডাক্ট কথা বলে, প্রোডাক্ট যদি ভালো হয় ডেফিনেটলি কথা বলবে। এবং আমি চাই, কি চাই বলুন তো, আমার একটাই আপনাদের বক্তব্য, যেটা হচ্ছে আপনাদের স্কিনের হাইড্রেশন, এই অয়েল ব্যালেন্স, তেল আর জল, এই দুটোকে ব্যালেন্স করতে হবে। ময়েশ্চারটাকে ব্যালেন্স করুন, আর ওদিকে অয়েলটাকে, অয়েল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য বডি অয়েল, আমি কি বলি, প্যারাফিন বিহীন বডি অয়েল। এখন কিন্তু মানুষ জেনে গেছে বডি অয়েল, দেখবেন পিছনের লেভেল, তাতে এলএলপি না থাকলে তার মানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমাদের তিনটে, এই দেখুন আমি কি লাগালাম, নাইট ক্রিম, নাইট ক্রিমের উপরে কি লাগালাম, কুমকুমাদি। এটা করুন, এই রেজিমটা যাদের দেখবেন একটু এজিং স্কিন, একটু ড্রাই, প্রচন্ড স্কিনের কোনো গ্লো নেই, স্কিনটা পুরো মুরছিয়ে গেছে, তারা কিন্তু তোমার নাইট ক্রিমের সঙ্গে কুমকুমা, মানে নাইট ক্রিমটা আগে লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে তার উপরে কুমকুমাদি একটু পরিমাণ মতো নিয়ে এইভাবে একটু মাসাজ করবেন ফেসে, ইউ উইল গেট দ্য ওয়ান্ডারফুল রেজাল্ট। এবং স্কিনটা এতটাই গ্লো হয়ে যাবে, বোঝাই যাচ্ছে কতটা গ্লো হয়েছে। তো গরমকালে যেরকম কুমকুমাদি আমি অতটা অ্যাডভাইস করি না, যারা এসিতে থাকে তাদের জন্য, বাট নট ফর অল। বাট এই সিজন অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে ঠান্ডাটা, যে স্কিনটা টান ভাব, স্কিনের বুড়িয়ে যাওয়া, সেখানে কিন্তু কুমকুমাদির বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। আবারও বলছি, কুমকুমাদি দাও, প্যাকেটটা দিতে বললাম তোমাকে,
এটা কি রয়েছে, কুমকুমাদি তৈলাম ফেস সেরাম, মানে অয়েল বেস সেরাম। এটা কিন্তু ওয়াটার বেস সেরাম নয়, এটার নামই তৈলম, তাই জন্য কুমকুমাদি স্কিন ব্রাইটনিং সেরাম একটা অয়েল বেস স্কিন ব্রাইটনিং সেরাম। তো এটার কিন্তু প্রচুর বেনিফিটস রয়েছে। তো এই বেনিফিটস গুলো আমরা যখন লাইক নাইট ক্রিমের সাথে লাগাতে পারি। গোল্ড ক্রিম যারা ইউজ করছেন, ধরুন গোল্ড, এবার গোল্ড ক্রিম অনেকে নাইটে ইউজ করছেন বা অ্যান্টি এজিং ক্রিম ইউজ করছেন। তুমি অ্যান্টি এজিং দাও, আমি ধরুন মনে করো অ্যান্টি এজিং লাগাচ্ছি, আমার স্কিনটা ড্রাই আছে, এজিং অ্যান্টি এজিং ক্রিম নাইটে লাগাচ্ছি, ভালো কথা, অ্যান্টি এজিং ক্রিম। এবার এর সঙ্গে কুমকুমাদি দিয়ে এটাকে আরো বেশি গ্লো করে দেবো স্কিনটাকে। এই হচ্ছে নাইট ক্রিম, এই নিলাম, ভালো কথা। এই ফার্স্টে এইটাকে ব্লেন্ড করবেন, যে ক্রিমটা আগে লাগাবেন সেটাকে আগে লাগিয়ে নিলেন, ভালো করে দেখুন ডেমনস্ট্রেশনগুলো, লাগিয়ে নিলেন, ব্লেন্ড হয়ে গেল। এবার কুমকুমাদি দাও, এবার তুমি কুমকুমাদি এর উপরে দাও, আর আরো এতটা দাও, দেখে নিন কতটা দিচ্ছি, দুবার দিলাম, দিয়ে এই যে পরিমাণটা দিয়ে এই যে, আরে স্কিনটাকে তো ফুড দিতে হবে না, খাওয়াটা তো ঠিক করে স্কিনে দিতে হবে। দেখুন, ওয়াও, ওয়ান্ডারফুল। অ্যান্টি এজিং ক্রিমের সাথে কুমকুমাদি, সুপার 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 সুপার। এবার গোল্ডের সাথে দেবো, কুমকুমাদির ভ্যারিয়েশন দিচ্ছি আমি। এবার গোল্ড ক্রিম দাও, মানে কতগুলোর সাথে যাচ্ছে। এবার গোল্ড খোলো, এটা দেখিয়ে দিই। গোল্ডও কিন্তু 50 গ্রাম, সব 50 হয়ে গেছে। মানে আপনারা খুব স্যাটিসফাইড হয়েছেন 50 হওয়ার জন্য, আমরা কথা দিয়েছিলাম সব 50 করে দেবো, করে দিয়েছি। অরিশের প্রোডাক্ট কিন্তু সব প্রিমিয়াম। এই যে গোল্ড, এটা নতুন এসছে আমার কাছে, জাস্ট একদিন দেখিয়েছিলাম। এই হচ্ছে গোল্ড ক্রিম, এতটা মতো নেব, ঠিক আছে। এটাকে ব্লেন্ড করব, একটু বেশি হয়ে গেল, একটু ব্লেন্ড করে নিলাম মুখে। তারপরে এবার কুমকুমাদি দাও, আর আদর্শ এই সিজনের জন্য। এবার এর উপরে কুমকুমাদি দেবো, দুবার দাও, দুবার নেবেন। হ্যাঁ, এই যে এতটা পরিমাণ নিলাম কুমকুমাদি। এবার দেখুন গল্প, বাহ, আরেকটু দাও। ক্রিমটা আবার বেশি হয়ে গেছে এখানে, ব্যাস ব্যাস, বাহ, ক্রিমটা একটু বেশি, ক্রিমটা একটু কম নিয়ে সেরামটা বেশি নিতে হবে। এই যে বোঝা যাচ্ছে গ্লো। সো দিস ইজ দ্য ওয়ে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। শুধু একটা প্রোডাক্ট কেনা আর ইউজ করার নয়, তার মাঝখানে অনেকটা গল্প থাকে। সেই গল্পটা হচ্ছে এইটা, হাউ টু ইউজ দ্য প্রোডাক্ট, হোয়াট প্রোডাক্ট ইজ ফর হুম, কার জন্য কোন প্রোডাক্ট। হ্যাঁ, তো আজকে কুমকুমাদি তৈলাম যদি কারো সেন্সিটিভ স্কিনে মেখে ফেলে তো কি হবে, আরো সেন্সিটিভ হয়ে যাবে। কিন্তু অয়েল তো ওটা, কেউ যদি ব্রণ আছে কুমকুমাদি মেখে ফেললো, আর কুমকুমাদি অ্যাডভার্টাইজমেন্ট দেখছি স্কিন ব্রাইট করে আমি মেখে ফেলি, তো হবে না। যাদের হচ্ছে ড্রাই স্কিন, যাদের নর্মাল স্কিন, যাদের এজিং বয়সজনিত ত্বক, তারা কিন্তু চোখ বন্ধ করে দেখুন, যত সময় যাচ্ছে তত চকচক করছে কিন্তু কুমকুমাদি, তত চকচক, তত এই যে এত গ্লাইড করছে আমার হাত, মানে মনে হচ্ছে যেন মাখনে হাত বুলাচ্ছি, এত গ্লাইড করছে। কেন? স্কিনটাকে ওরকমই করে ফেলেছি আমি, যে আমার স্কিন আমার 53 বছর বয়সেও যেন স্কিনটা এমনই থাকে যে আমি যেটা লাগাবো সেটা যেন গ্লাইড করে, তবেই তো মানে ঠিক আছে, আমার প্রোডাক্ট ঠিকঠাক ভাবে কাজ করছে। আরো প্রচুর নতুন কম্পাউন্ড আসছে অরিশ অর্গানিকের। কেন? এখন লেটেস্ট যে রিসার্চ স্টাডি, সেগুলো সো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্কিন। ওই মানে মেলবন্ধন করতে হবে মানে ন্যাচারালের সাথে, মানে লাইক স্যাফরন, টার্মারিক, ওদিকে নায়াসিনামাইড, পেপটাইড, ওদিকে স্নেল, মানে ইটস আ কম্বিনেশন। যত কম্বিনেশন হবে তত সিনার্জিক এফেক্ট তৈরি হয় এবং তত আমাদের স্কিনকে গ্লো করায়। তো অরিশের প্রোডাক্ট দোকানেও যেরকম অ্যাভেলেবেল, দোকানে শাড়িতে পড়েনি তো, দোকানেও যেরকম অ্যাভেলেবেল, দোকানেও পাবেন অরিশের প্রোডাক্ট। আর কোথায় পাবেন? অনলাইন, সেটা হচ্ছে অরিশের ওয়েবসাইট, নিজস্ব দুর্ধর্ষভাবে ওয়েবসাইট কাজ করছে খুব সুন্দরভাবে আপনারা। এবং ব্লিঙ্কিটে অরিশের প্রোডাক্ট, ফার্স্টে আমাদের পাপায়া চন্দন ফেস ওয়াশ ব্লিঙ্কিটে আসতে চলেছে, তারপর আরো প্রোডাক্ট আসবে। ফার্স্টে আমরা
অ্যাভেলেবেল করিয়েছি হচ্ছে পাপাই চন্দন ফেস ওয়াশ। অনেকেই ফেস ওয়াশ চান, তাই জন্য ফার্স্টে আমরা পাপাই চন্দন, যেহেতু আমাদের প্রচুর একটা হাই ডিমান্ডেড ফেস ওয়াশ, ওটা আমরা ব্লিঙ্কিটে ফার্স্টে আমরা অরিজ দিয়েছে। আর মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, মিন্ত্রা সব জায়গায় অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল। আমি চাই ইন্ডিয়ার, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে অরিশের কিছু না কিছু প্রোডাক্ট, আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, যেটা আমার জায়গা, ওয়েস্ট বেঙ্গলে যেন আমার প্রত্যেকটা বাড়িতে যেন অরিশের প্রোডাক্ট থাকে, এবং আমরা প্রত্যেকটা নারী যেন বলি আমি বড্ড দামি। এই কথাটা মাথায় লক করে নিই। কেন কে না চাই যে আপনারা আমাকে বলছেন ম্যাম আপনাকে ভালো লাগছে, আমার যেরকম মোটিভেশন হয় আপনাকেও ভালো করলে আপনার মোটিভেশন হবে। এবং আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনার বয়স যাই হোক না কেন নাম্বার ওয়াইজ, আপনি যখন নিজেকে কম দেখবেন যে না আমি তো বেশ মেনটেন, আমি তো বেশ, আমাকে বেশ ভালো লাগছে, তখন দেখবেন আপনার নিজের কাছে এই শাড়িটা কিন্তু খুব একটা দামি শাড়ি নয়, ভেরি মানে মিনিমাম, মানে খুবই কম বলতে পারি তুলনামূলক। কত দাম হবে শাড়িটা? 2,500-3,000 টাকা দাম হবে। শাড়ির দামটা ম্যাটার করে না, ম্যাটার করে আমার স্কিন এবং হেয়ার। আমি শাড়ি যত না দামি, আমার স্কিন আর হেয়ার আমার কাছে তার থেকে বেশি দামি। তো ওটাকে এনলাইট করব, ওটা যতটা গ্ল্যামারাস হবে অটোমেটিক্যালি শাড়ি তত গ্ল্যামার খুলবে। আর আমি এখানে একটা 10,000 টাকার শাড়ি পরে নিলাম আর আমার স্কিন আর হেয়ারের অবস্থা খুবই খারাপ, তাহলে আজকে সত্যি কথা বলতে অরিশের প্রোডাক্ট ইউজ করলে যারা ঠিকঠাক ইউজ করে ট্যান থাকে না। আমি দেখেছি লোকের এখানে ট্যান ও রয়েছে, প্রোডাক্ট ইউজ করছে, কি ইউজ করছে আমি নিজেও বুঝি না। আরে যদি ট্যান থাকে, আমার ট্যান তো প্রোডাক্ট ইউজ করে ট্যানটাকে রিমুভ করবো। আর যদি স্কিন সেন্সিটিভ থাকে তাহলে সেন্সিটিভ স্কিনকে আগে আমি নর্মাল স্কিন করতে হবে না। সেন্সিটিভ স্কিন বলে তো সারা জীবন কারো সেন্সিটিভ স্কিন থাকতে পারে না। সো লাইক দ্যাট ওয়ে আমি চেষ্টা করছি, আমি আপনাদের পাশে আছি, আমি অনুমাধুরী আপনাদের পাশে, অরিশ ব্র্যান্ড আপনাদের পাশে আছে। আপনারা ভালো থাকুন এবং অরিশকে সঙ্গে নিয়ে থাকুন। আর বলুন যে শীত যতই পড়ুক, শীত গ্রীষ্ম বর্ষা, অরিশ আমাদের ভরসা। আর শীত যতই পড়ুক আমরা সুন্দর থাকবই, সৌন্দর্যতে আমাদের কেউ মানে খামতি হবে না। সো আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু অরিশ তিওয়ারির মিটিং এখনো শেষ হয়নি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, শুভরাত্রি। কি হলো?